হে বড়লোক আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হে সম্মানিত আমার বাবারা, হে দুনিয়া আমার বাবারা, দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো, তারপর নিজের কাছে প্রশ্ন করো, তারপর উত্তর নিয়ে কবরে রওনা করো। কারণ কোন কবর, যেই কবরে বাতি নাই সাথীও নাই, যেই কবরে বিছানাও নাই, বালিশও নাই, ঘরও নাই, যেই কবরে তোমার সন্তান নাই, যেই কবরে তোমার স্ত্রী আত্মীয় স্বজন স্বামী নাই, যেই কবরে তোমার নেতা নাই, যেই কবরে তোমার দলের নেত্রীও নাই, যেই কবরের মধ্যে তোমার আত্মীয় স্বজন কেউ নাই, নাফরমান ডানের দিকে তাকাবে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন নাফরমান দিক বিদিক হারাইয়া আমার আল্লাহকে অসহায় ভাবে ডাকবে, এ আমার আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমার মালিক উত্তর দিবে, ওরে নেবো খারাপ, দুনিয়ার মধ্যে তোকে আমি পাঠাইছিলাম, স্বাধীনতা দান করছিলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে। বাজার ছাত্রছাত্রী পরীক্ষার হলের ভিতরে পরীক্ষা দেয়, 3 ঘন্টার জন্য স্বাধীনতা দেওয়া হয়, যা মনে করে তা লাগবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই। যদি বাধা দেয় স্বাধীনতা থাকে না, পরীক্ষার হলও থাকে না। আমার মালিক দুনিয়াতে পাঠাইয়া পরীক্ষার হলে স্বাধীনতা দান করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দীরা, নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করো, নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। নাউযুবিল্লাহ। অনেকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও, অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে। আমার অনেক ভাইরা, পর্দার অনেক মা বোনেরা পাগলের মতো সুইটা মাহফিলে চলে আসে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করার মতো কোনো আমল বান্দার নাই। ফেরেশতাদেরকে বলবেন, দেখো তো আমার বান্দা কখনই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মাজলিসে বসছে কিনা। তালাশ করে পাওয়া গেছে রব্বুল আলামিন জীবনে একবার বসছিল। রব্বুল আলামিন বলবে, যা এই উসিলে আমি ওকে মাফ করে দিলাম। আজকে মাহফিলে আমরা যারা আসছি, নিয়াত যাদের সহি, এই উসিলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারে। পারে না? পারে না? আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার ভিতরে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, লক্ষ লক্ষ নেকি আমল নামায় আল্লাহ দান করবে। যারা মাহফিলে আসছে, জিতছি না ঠকছি? আর যারা আসে নাই, না আসার কারণ হিসাবে আব্বাজান বলতেন, বুঝের অভাব। কিসের অভাব? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল না? কত বড় জঘন্য! কাফেরদের ভিতরে মিটিং হয়েছিল,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক কে কাইটা নিয়ে আসতে পারবেন না, নাউযুবিল্লাহ। বিনিময়ে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে, নাউযুবিল্লাহ। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে লাফায় দাঁড়াইয়ে গেছিল, আমি পারবো। মাঝখানে কি ঘটনা হয়েছে আপনারা জানেন অনেকেই। এমন বুঝ আল্লাহ তাকে দান করলেন, ওই তরবারি নিয়েই সর্বপ্রথম ইসলামের পক্ষে প্রকাশ্যে রাজপথে নারায়ে তাকবীর স্লোগান দিয়া নেমে গেছিল। বলছিল, কাফেরেরা, স্ত্রী যদি কেউ বিধবা করতে চাও তাহলে আমি ওমরের সামনে আস। আমি ওমর মুসলমান হয়ে গেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করে। হাদিসের ভিতরে আছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করেন, দ্বীনের সহি বুঝদান করে। আল্লাহর রহমতে আপনাদের এই শশীবেশন সহ চরপেশন ভোলা ইসলামের পক্ষের জন্য মাঠ আল্লাহর রহমতে অনেক উর্বর, বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক না কেন, আজকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যে পরিমাণ আপনারা স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত হয়েছেন, এর মাধ্যমে প্রমাণিত ইসলামের পক্ষের মাঠকে উর্বর। কথা ঠিক না? এখন ইসলামের পক্ষের মাঠ তো উর্বর, ফসল কামাই করে কিন্তু ঘরে তুলতে হবে। যেটা বলেন কথা ঠিক কিনা? আর উর্বর মাপ দেখে যদি কেউ আনন্দের গ্রাম্য কথা আছে সন্ন্যাত দেয়, তাহলে কিন্তু ফসল কিন্তু অন্যত্র ঘরে চলে যাবে। এই জোরে বলেন কথা ঠিক কিনা? যাই হোক, আল্লাহ আমাকে আমাদের সবাইকে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে আল্লাহ আমাদেরকে যেন কাজ করার সেইভাবে তৌফিক দান করেন। নেকের কথা আলোচনা হইতেছিল। যাদের নেকের বুঝ আসছে, নেক সংগ্রহের জন্য অস্থির হইয়া তালাশ করে, আর যাদের নেকের বুঝ আসে নাই, পাও ধৈর্যও নেকের কাজ করানো যায় না। কথা ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম, বুঝের জন্য মাহফিল। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, দুনিয়ার ভিতরে এমন কোনো জাতি নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। এরকম কোন জাতি দুনিয়াতে আছে? হিন্দুরা পরকাল বিশ্বাস করে না, নালে ওদের ধর্মীয় নিয়ম নীতি পালন করে কেন? খ্রিস্টানরা করে না, ওদের ধর্মীয় বড়দিন সহ ধর্মীয় নিয়ম নীতি পালন করে কেন? ইহুদিরা, খ্রিস্টানরা ওদের কি পরকাল বিশ্বাস করে কি করে না? আমরা মুসলমান, আমরা তো পরকাল বিশ্বাস করি। এই কথা ঠিক না বেঠিক? কিন্তু সৃষ্টিকর্তা কয়জন? এক সৃষ্টিকর্তার নিয়ম নীতি হবে কয়টা? হ্যাঁ, এখন সৃষ্টিকর্তার নিয়ম নীতি কোনটা? তাম দুনিয়ার ভিতরে আজকে 100-র ভিতরে 100 প্রমাণিত যে সৃষ্টিকর্তার নীতি আদর্শের নাম হলো ইসলাম। তাহলে হুজুর কিভাবে বললেন? আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিব শক্তি মহারাজ অনেক ভাষার উপরে ডক্টরেট ডিগ্রিধারী, 12টা ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করছে, শত শত কোটি টাকার মালিক, শিক্ষার দিক থেকে দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য শিক্ষিতের ভিতরে একজন, দুনিয়ামুখী। ওদিকে সম্মানের দিক থেকে প্রায় 50 কোটি কম বেশি হিন্দুদের ধর্মীয় ভগবান ছিল, এই ছিল তার সম্মান। অর্থের দিক থেকে শত শত কোটি টাকার মালিক ছিল, বিদ্যাবন সহ
প্রায় 3টা আশ্রমের মালিক। সম্মানের দিক থেকে, শিক্ষার দিক থেকে, সম্পদের দিক থেকে অনেক ঊর্ধ্বের। কিন্তু তিনি চিন্তা করলেন সৃষ্টিকর্তা একজন, আর সৃষ্টিকর্তার নিয়ম নীতি মানুষের জন্য হবেও একটা। এই নিয়ম নীতি কোনটা, এটা আমার তালাশ করে বের করতে হবে। যেহেতু তিনি আরবি ভাষাও বোঝে, উর্দুও বোঝে, ইংরেজিও বোঝে, ফার্সিও বোঝে, এই বাংলাও বোঝে। তিনি যখন ধর্মীয় যে কিতাবগুলো আছে এগুলো নিয়ে যখন রিসার্চ করা শুরু করলো, তখন তার কাছে প্রমাণিত হয়ে গেল একমাত্র সৃষ্টিকর্তার কিতাব দুনিয়ার ভিতরে, যার নাম হলো আল কোরআন। সবাই বলে সুবহান। আর ধর্মের নাম হলো ইসলাম। এরপরে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলছে মুসলমান হবে। কিন্তু তার মুসলমান হওয়া কি এত সহজ? যে কোনো মুহূর্তে বুলেট বুকে ঢুকতে পারে। জানের ভয়, শব্দটা কি বলেন? জানের ভয়। আচ্ছা, সম্পদ থাকবে না সব বাজার হয়ে যাবে? আচ্ছা আচ্ছা, সম্মান থাকবে? তাহলে জানের ভয়, সম্পদ যায়, সম্মানও যায়, এমনকি স্ত্রী আত্মীয় স্বজন তা থাকবে, তাও যায়। তারপরেও তিনি নিজে সিদ্ধান্ত নিয়ে ফেলল মুসলমান হবেই। রাত্রে ঘুমাই ঘুমের ঘরের ভিতরে স্বপ্নে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরদার দো জাহান, আল্লাহর হাবিব ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে তার পাশে এসে দাঁড়াই গেছে। দাঁড়াইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শিব শক্তি মহারাজ, কি চিন্তা করো, পড়ো পড়ো কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই একই রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকেও কালিমা পড়াই মুসলমান বানাই দিয়ে চলে গেছে। পরদিন ভোরে উঠিয়া একজন আর একজনের কাছে কি জানি বলবে, কেন সাহস পায় না। স্ত্রী স্বামীর কাছে বলবে, স্বামী স্ত্রীর কাছে বলবে, ভয় পায়। এক পর্যায়ে যখন প্রকাশ হয়ে গেল, তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, রব্বুল আলামিন আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া, আপনি আমাদেরকে মুসলমান বানাইয়া দিয়েছেন। পরে নাম রাখছিল ডক্টর ইসলামুল হক। এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিল, বাংলাদেশেও আসছিল। অনেক মুরব্বীদের জানা থাকার কথা, যখন নাকি ভারতের চাপে থাকতে পারে নাই, এক পর্যায়ে মালয়েশিয়া চলে গেছিল। হায়াত শেষ হওয়ার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। আল্লাহ তার দরজা বেহেশতে বলন্দ করে দেয়। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, মরিস বুকাইলি ফ্রান্সের একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক, তিনিও কিন্তু এই কুরআনুল কারীম এবং অন্যান্য আসমানি কিতাবের সংখ্যা 104। কত কিতাব? 104 কিতাবের ভিতরে উল্লেখযোগ্য হলো 4 কিতাব, কুরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জাবুর। এই আসমানি 4 উল্লেখযোগ্য কিতাব নিয়ে তিনি রিসার্চ করছে। রিসার্চ করতে যাইয়ে দেখে যে আমেরিকার তাওরাতের সঙ্গে লন্ডনের তাওরাতের পূর্ণ কোনো মিল পাওয়া যায় না। তাওরাত ইনজিলের কোনো মিল পাওয়া যায় না, জবুরেরও কোনো মিল পাওয়া যায় না। কিন্তু কুরআনুল কারীম দুনিয়ার যে কোনো প্রান্তে তিনি রিসার্চ করার পরে দেখে যে একটা নোক্তারও কোনো পরিবর্তন পাওয়া যায় না। তখন তিনি চিন্তা করলেন, ব্যাপার কি? আসমানি অন্যান্য কিতাবগুলো পরিবর্তন, কুরআনুল কারীমে পরিবর্তন নাই কেন? তখন তিনি তালাশ করতে করতে পায় যে অন্যান্য আসমানি কিতাবগুলো আল্লাহ নাযিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওগুলার সংরক্ষণ, হেফাজতের দায়িত্ব রব্বুল আলামিন নিজে নেয় নাই। কিন্তু কুরআনুল কারীম নাযিল করার পরে
আল্লাহ রাব্বুল আলামিন ওর হেফাজত সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কি বলছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআনুল কারীম নাযিল করলাম আমি, ওর সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি। এই জন্য তামাম দুনিয়ার যত ইসলাম বিদ্বেষী চক্র যত চেষ্টা করুক, কুরআনুল কারীমের মধ্যে ওরা কিন্তু ভুল বের করতে পারবে না, আর ধ্বংস করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করে হেফাজত কিভাবে করে? ছোট 6-7 বছরের একটা বাচ্চা, 8 বছরের একটা বাচ্চা, 9 বছরের একটা বাচ্চা, ওর সিনার মধ্যে 30 পারা কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে হেফাজত করছে, ওই বাচ্চা দাঁড়াইয়া এক টানে 30 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করে। দুনিয়ার এরকম কোনো কিতাব বই পুস্তক আছে যে একেবারে সরেয়া থেকে শুরু করিয়া ক থেকে শুরু করিয়া শেষ পর্যন্ত এক টানে কোনো কিতাব বই পুস্তক এরকম শোনাইতে পারে? হ্যাঁ। এরপরে তিনি নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে তিনি একটা বইও লেখছেন, বাইবেল, কোরআন ও বিজ্ঞান। প্রায় 400-450 পৃষ্ঠা বেকলু। তার ভিতরে প্রমাণ করছেন দুনিয়ার ভিতরে একমাত্র সৃষ্টিকর্তার কিতাব, তার নাম হলো আল কোরআন, আর ধর্মের নাম হলো ইসলাম। এরকম 1-2 ঘটনা না, হাজার হাজার। কথা ঠিক কিনা? অনেক সময় বলি, আজকেও শুনাই। শোনেন, কানাডার রাজধানী টরেন্টো, সেখানে ইউনিভার্সিটির প্রফেসর ক্যারি মিরল, তিনি খ্রিস্টান। কথা বোঝেন নাই? আহমদ দিদারের সঙ্গে যখন বাইবেল এবং কোরআনুল কারীম নিয়ে ডিবেট হয়েছে, এক পর্যায়ে ক্যারি মিরল যখন কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করা শুরু করলো, করতে যাই এক পর্যায়ে দেখে যে কোরআনুল কারীমের ভিতরে প্রায় 34 বারের মতো তাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসছে প্রায় 34 বারের মতো, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে মাত্র 4 বার। তখন তিনি চিন্তা করলেন যে অন্য ধর্মের কিতাব, এখানে মুহাম্মদ যদি নিজে কিতাব লেখে তাহলে তো তার নিজ এবং তার নিজের বংশের গুণকীর্তন এইটাই তো বেশি থাকবে, কিন্তু এই কিতাবের ভিতরে আমাদের নবীর গুণ কীর্তন প্রশংসা এত বেশি কেন? হতভম্ব। এক পর্যায়ে তিনি কোরআনুল কারীম নিয়ে ভুল বের করার জন্য চেষ্টা করে। তার খেয়াল ছিল কোরআনুল কারীম নাযিল হয়েছে 1400 বছর প্রায় আগে, 1500 বছরের কাছাকাছি, ঠিক কিনা? তাই সেখানে তখন কি বিজ্ঞান ছিল? কথা বলে না, ছিল? এত বৈজ্ঞানিক ছিল? এত আবিষ্কার ছিল? তাহলে এখন বর্তমানে আবিষ্কার বৈজ্ঞানিকদের অভাব নাই, তাহলে কোরআনুল কারীমের সঙ্গে বিজ্ঞানীদের সঙ্গে আবিষ্কারের সঙ্গে উল্টা টক্কর লাগবেই। এই ভুল কোরআনুল কারীম থেকে সে বের করবে, এই জন্য রিসার্চ করতেছে। কিন্তু রিসার্চ করে দেখে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বৈজ্ঞানিকের রিসার্চ করে দেখে সমুদ্রের ব্যাপারে আল্লাহ যা বলছে পুরোপুরি সব মিলে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? এরপরে যখন নাকি সূর্য নিয়ে রিসার্চ করে দেখে কোরআনুল কারীম যা বলছে তা পুরোপুরি মিলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আমি যাহা কিছু বানাইছি সব জোড়ায় জোড়ায়। তালাশ করে রিসার্চ করে দেখে সবের ভিতরে জোড়ার মিল পাওয়া যায়। কথা ঠিক না বেটি? ওই আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছি, তখন দেখি ক্ষেতের ভিতরে ধান লাগানো, দেখি কিছু ধান উঁচা আর কিছু ধান নিচু। আমি জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি? বলে, হুজুর বুঝেন নাই? বলে, না বুঝি নাই। বলে যে উঁচা ধানগুলো ওগুলো সে পুরুষ ধান, আর নিচু ধানগুলো হলো মহিলা ধান।
তাহলে ধানের মধ্যেও কি মহিলা পুরুষ আছে না নাই? একজন আমাকে বলতেছে, হুজুর পান খাই না পান? বলে হুজুর পানের ভিতরে কোনটা মহিলা কোনটা পুরুষ তা জানেন? বলে তা তো জানি না। বলে হুজুর যেই র্যাক গোড়া এসে মিললে যায় ওইটা মহিলা পান, আর যেটা র্যাক মেলে না ওইটা পুরুষ পান। তাহলে পানের মধ্যেও জোড়া। এই জোরে বলে কথা ঠিক না? ঠিক। এত বৈজ্ঞানিক এত দার্শনিক, ওরা কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করার পরে দেখে কোরআনুল কারীমে কোনো ভুল নাই। শেষ পর্যন্ত ক্যারিমিরল দেখলো যে ভুল বের করতে যাইয়া কোরআনুল কারীম উল্টা তাকে প্রশ্ন সুরে বলে দেয়, এ ক্যারিমিরল, যত ভুল তালাশ করবি এর ভিতরে কোনো ভুল পাওয়া যাবে না। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে এখন আমাদের মাঝে কোরআনুল কারীম আছে না নাই? পরবর্তীতে ক্যারিমিরল নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা আছে না নাই? কিছুদিন আগে ওই যে আপনার আমেরিকার ওই খ্রিস্টানদের এক পাদ্রী কাদেরকে বলে জানেন? আমরা বলি না আলেম, মুফতি, মুহাদ্দিস, ওদের ভাষায় ওরা বলে পাদ্রী। অর্থাৎ যারা ওদের ধর্মের উপরে বিশেষজ্ঞ তাদেরকে পাদ্রী বলে। এই এক পাদ্রী কিছুদিন আগে তিনি রিসার্চ করার পরে নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমেরিকার এক পণ্ডিত মহিলা সূরা নামল নিয়ে যখন নাকি রিসার্চ করতে যাই এক প্রকারে দেখে যে কোরআনুল কারীমের ভিতরে মৌমাছি সম্পর্কে যা যা বলছে 100তে 100 সব মিলে গেছে। তিনিও নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যে নাকি কোরআনুল কারীমে রিসার্চ করে তারাই কালিমা পড়ে কি হয়? জোরে বলে। এখন কি প্রমাণ হইল? যে একমাত্র সৃষ্টিকর্তার কিতাব দুনিয়ার ভিতরে এখন যেটা চলমান নাম কি বলেন? কি নাম? আর ধর্মের নাম কথা ঠিক কিনা? এখন আমি আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা আছে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে তাদের ইসলামের নিয়ম নীতি আদর্শ কালচার ভালো লাগে না। তাদের কাছে ভালো লাগে বিজাতিদের কালচার। কথা ঠিক না বে ঠিক? তাদের কাছে ভালো লাগে এই পাশ্চাত্যদের কালচার। তাদের কাছে ভালো লাগে বিভিন্ন দুনিয়ামুখী যারা নাকি আখেরাতকে বিশ্বাস করে না তাদের কালচার, তাদের আচার, তাদের আচরণ, তাদের নীতি, তাদের আদর্শ এবং তাদের পিছনে পিছনে ঘুইরা খসরা দুনিয়া ওয়াল আখিরাহ। কি জোরে বলেন কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, কোন এক কবি মুসলমানদেরকে বুঝাতে যাইয়া বলছেন, ও মুসলমান আমার বাজানরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, না আমেরিকা না লন্ডন সে উলফত, না আমেরিকা না লন্ডন সে উলফত, আমি মস্তে মদিনা কর খোদায়া। হে মুসলমান সন্তান, তোমার আমার রাস্তা আমেরিকা লন্ডনের রাস্তা না, তোমার আমার রাস্তা হলো মদিনার রাস্তা। এই মুসলমানের রাস্তা কোথায়? জোরে বলে, জোরে বলে। এই কথা ঠিক কিনা? মুসলমান আমার দাদাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, এই আব্বাজানের মুখেও শুনছি, দাদাজান বয়ান করতেছেন, এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছিলেন যে তোমরা বেহেশতে যাইতে চাও কে কে? হাত উঠা উঠো। একজনও বাধাছে না? সবাই হাত তুলছে। সবাই বেহেশতে যাইতে চায় না? তখন দাদাজান বলেন, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি, মাশাআল্লাহ, আপনারা সবাই বেহেশতে যাবেন, খুশির বিষয় না? কিন্তু দাদাজান বলতেছেন, বাজান আপনাদের কাছে একটা বিচার রাইখে গেলাম, এই বিচার আপনারা নিজেরা প্রশ্ন কইরা উত্তর দিয়ে। বলে তাকে, বলে আপনার বাড়ির পাশের হিন্দু হরিচরণ, ও নামাজ পড়ে না, 5 ওয়াক্ত তো দূরের কথা নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না। আপনার বাড়ির পাশের হিন্দু হরিচরণ, ও
ও রমজান মাসে রোজা রাখে না, আপনিও রমজান মাসে রোজা রাখেন না। ও হারাম হালাল তমিজ কইরা পার্থক্য করে খায় না, চলে না, আপনিও হারাম হালাল তমিজ কইরা পার্থক্য কইরা চলেন না, খান না। হরিচরণের স্ত্রী পর্দায় থাকে না, তোমার স্ত্রীও পর্দায় থাকে না। হরিচরণ নিজে পর্দা করে না, তুমিও পর্দা করো না। হরিচরণ সুন্নাত তরিকায় চলে না, তুমিও চলো না। এক কথায় আমার মালিক যা যা বলছে, হরিচরণ যা করে না তুমিও করো না। এখন তোমার কাছে বিচার রেখে গেলাম, কিয়ামতের ময়দানে তোমাকে যদি আমার মালিকের বেহেশতে নিতে হয়, তোমার বাড়ির পাশের হরিচরণ হিন্দু ও কি দোষটা করলো, ও কেন বেহেশতে যাইতে পারবে না? জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? এ কবরের যাত্রীরা, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার ব্যাপারে লাগাইছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই বেহেশতে যাইতে চান না? আসতে বলে না, চান না? বেহেশতে চাইতে হলে কয়টা কাজ করা লাগবে? বলেন দুইটা। বলেন কয়টা কাজ? আবার মুখ খুলে সবাই বলেন দুইটা। কয়টা? প্রথম কাজ হলো ঈমান আনা লাগবে। বলেন কি আনা লাগবে? দ্বিতীয় হলো আমলে সালেহ করা লাগবে, নেকামল। কয়টা কাজ? বলেন ঈমান, নেকামল। কথা ঠিক কিনা? এখন অনেকে তো মনে মনে বলে মাশাআল্লাহ হুজুর, আমরা তো সবাই ঈমানদারি, আলহামদুলিল্লাহ বলে, ঠিক না? কিন্তু ঈমানের পরিচয়টা কিন্তু জানা লাগবে। ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। এই বিশ্বাস আবার তিন জিনিসের সমন্বয়। কয় জিনিস? বলেন। একটা বাদ দিলে কিন্তু ঈমান থাকবে না। এক নম্বর মুখস্থ করেন, মুখে স্বীকার করা। কি স্বীকার? বলেন আল্লাহ একজন, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কথা ঠিক না? ঠিক। তাহলে ক্ষমতার মালিক, রিজিক দেওয়ার মালিক, আইন দেওয়ার মালিক, মারুন্না মালিক, বাসাইনা মালিক, অসুখ দেওয়ার মালিক, সুস্থ করার মালিক। কথা ঠিক মতো বুঝে কইছেন না, না বুঝে কইছেন? চরমনাইতে আমার মনে আছে, অন্য দল করে সে এসে আমাকে বলতেছে, হুজুর আমরা তো সব বিষয় আল্লাহ যে নীতি আদর্শ রাখছে সেইটা মাইনেই তো চলি, কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে হুজুর আমরা একটু ওই দলের নীতি আদর্শ মাইনে চলি, হুজুর এতে কোনো অসুবিধা আছে? আমার প্রশ্ন করছে। আমি কইলে শোনো, তাহলে আমার আল্লাহ সব বিষয়ের উপরে সে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমার মালিক, আমার আল্লাহ অপারক। জোরে বলেন না হুজুবিল্লাহ। আল্লাহ আমার সব জায়গায় পারে, এই জায়গায় পারে না। ওর কথা অনুযায়ী এইটা বুঝায় না? এই জোরে বলে যে আমার মালিক কি রাষ্ট্র পরিচালনার ব্যাপার অপারক? বলেন না। কথা ঠিক না? ঠিক। বরং আমার মালিক বলতেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, আমার আল্লাহ বলতেছেন ওটা কাফের, ওটা জালেম, ওটা ফাসিক। তাহলে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমার আল্লাহর কোন নীতি আদর্শ আছে? আর একটু আসতে বলে আছে না? এক শ্রেণী বর্তমানে কিন্তু অনেক আলেম, অনেক পীর, অনেক মুফতি মুহাদ্দিসও বের হয়েছে, তারা কিন্তু বলতে চায় যে আমরা রাজনীতি করি না। একটু নাউজুবিল্লাহ, আউজুবিল্লাহ বলুন।
আমি আমার বাজানদেরকে বলি, বাজান আচ্ছা, এই যে মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র, এই যে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি যেই নীতি আদর্শ বাস্তবায়ন করা চায়, সেই নীতি আদর্শের নাম হলো প্রচলিত গণতন্ত্র। কয় না গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র, শোনেন না? কথা বলে না। এই গণতন্ত্র ধার করে নিয়ে আসছে, ধার উদ্ধার বলে তাকে। এই গণতন্ত্রের প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন। তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। নাউজুবিল্লাহ কোন। তিনি বুঝাইতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। সবাই চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। এখন আমার বাজানদেরকে বলি, একটু আগে কি বলছিলাম? আইন দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। এখন তো বলতেছে ক্ষমতার মালিক জনগণ। এখন তুমি নিজের কাছে প্রশ্ন করো, এখন তোমার ইমানের অবস্থা কি? আমার মতো রাগ করিও না, বোঝা লাগবে। এই আল্লাহর নীতি আদর্শের বাহিরে কোন মানব রচিত নীতি আদর্শ, অজেতানিবু তাগুত, আমার মালিক বলে তাগুত থেকে তোমরা বাঁচো, পরহেজ করো। তাগুত কাকে বলে? এই মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র তাগুদের ভিতরে একটা বড় তাগুত। কথা ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো, এই যারা বলে রাজনীতি করি না, হ্যাঁ তাগুত এবং প্রচলিত কুফরি তন্ত্র মন্ত্রের রাজনীতি করি না, এটা যদি বলে কথা ঠিক আছে, কিন্তু হামভাবে যদি বলে আমি রাজনীতি করি না, এলে কিন্তু বিপদ আছে। আসতে বলে তা কেমনে? আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাষ্ট্রপ্রধান ছিলেন? তিনি রাজনীতি করছে, রাষ্ট্র চালাইছে। আচ্ছা, সাহাবায়ে কেরামরা রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র চালাইছে। তাহলে এখন যদি কেউ বলে যে এইটা আমি করি না, পছন্দ করি না, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজটাকে অপছন্দ হয় না? আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ হয় না? তাহলে তার দরবেশের কোনো লাভ আছে? পীরগিরির, মুফতিগিরির, মুহাদ্দিসগিরির, এই খানকা দরবেশ কোনো লাভ আছে? এই আল্লাহর বান্দারা, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খোদায়া। আল্লাহর ওলিরা মালিকের কাছে দোয়া করতেন, মালিক কোন বুজুর্গি, কোন দরবেশি তোমার দরবারে চাই না, দয়া মায়া করে তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল করে না। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর গোলাম হিসাবে কবুল করে নাও। গোলাম কাকে বলে? গোলাম পুরুষদেরকে বলে গোলাম, আর মহিলাদেরকে বলে বান্দি। কথা কয় না? কি জোরে বলেন, কথা ঠিক না বসি? দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে তোমার গোলাম বান্দি হিসেবে কবুল করে নাও। আর গোলাম কাকে বলে? গোলাম বলা হয় মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো গোলাম। কথা বলো না, জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? এই জন্য দেখবেন আবদিয়াতের দরজা সবচেয়ে বড়। আবদিয়াতের দরজা, কারণ আমার মালিক তার রাসূলের ব্যাপারে, আমাদের নবীর ব্যাপারে আমার মালিক বলেন আবদুহু ওয়া রাসূলুহু। কথা বলে না? আগে রসুল বলছে না আপ, আস্তে আস্তে বলে। আগে কি বলছে? আগে আমার বান্দা, এরপরে আমার রাসূল। তাহলে আবদিয়াতের দরজা সবচেয়ে বড়। কথা ঠিক না ঠিক? এই দরবেশি বাদ দাও। দরবেশ দিয়ে হবে কি? গোলাম হও, মালিকের গোলাম হও। কথা ঠিক না ঠিক? আমি পছন্দ করি না। আপনার এই দরবেশে দিয়ে আমার মালিক কি করবেন? বনে ছেলে ঘটনা,
1000 বছর আল্লাহর বান্দা ইবাদত করছে। কত বছর? রাত্রে জায়গে সেজদায় হইয়া মালিকের ডাকে, দিনে রোজা রাইখে রাইখে আল্লাহকে ডাকে। এরকম 1000 বছর চলে যাওয়ার পরে মনের ভিতরে একটু খেয়াল আসছে যে ইবাদত করছি, এর বিনিময়ে পারো যাইবে বেহেশতে যাইতে পারবো। হাদিসের ঘটনা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামের আগুন জ্বালাবে, ওই আগুনের কাছে নিয়ে আল্লাহর বান্দাকে দাঁড় করবে। আগুনের ধাপ তার শরীরে পৌঁছতে পৌঁছতে কলিজা শুকাইয়া পানির জন্য যখন চিৎকার করতে থাকবে, ফেরেশতাদেরকে বলবে যাও পানি নিয়ে বান্দার কাছে যাও, কিন্তু বিনা মূল্যে পানি পান করাবা না। 1 গ্লাস পানি পান করাইও, বিনিময় 1000 বছরের ইবাদতের সওয়াব। কত বছর? 1000 বছর যে ইবাদত করছে, এই সমস্ত সওয়াব যদি তোমাকে দিতে পারে, তাহলে বিনিময়ে 1 গ্লাস পানি পান করাইও। ঘটনা তাই হবে। বান্দাকে জাহান্নামের পাশে নিয়ে দাঁড় করবে, আগুনের ধাপ শরীরে লাগতে লাগতে কলিজা শুকাইছে, পানি খেয়ে চিৎকার মারতেছে। ফেরেশতা পানি নিয়ে যখন কাছে যাবে, ভাই আমাকে 1 গ্লাস পানি পান করান। এই বিনামূল্যে পানি দেই না। বলে মূল্য পাবো কোথায়? বলে তুমি যে 1000 বছর ইবাদত করছো, সমস্ত সওয়াব যদি আমাকে দিতে পারো, এর বিনিময়ে 1 গ্লাস পানি পান করাবো। এখন পানির পিপাসা যার লাগে সে তো বোঝে। গরমের দিনে অনেক সময় রোজা রাইখা তখন ক্ষেত খামারে কাজ করে, মাগরিবের আগে আগে পালা কি হয়, মনে হয় যদি 1 পুকুরের পানি খাইলেও মনে হয় 30টা মেটবে না। এই কথা ঠিক না বেঠে? এখন আল্লাহর বান্দা কলিতে তো পানিতে শুকাইস, এখন পানি যে 1000 বছরে ইবাদত দেবা, বিনিময়ে 1 গ্লাস পানি। ভাই আমি পানি দিয়ে করবো কি? ওখানে কোন মাইকে বাড়ি খাওয়া দেওয়ালের লাগে মাইকে, হ্যাঁ কোন জায়গায় বাড়ি? দেওয়ালের বিল্ডিং এর দিকে মাইক ফিরেছে কোনটা যে বাড়ি খায়? তাই ফিরে না বাড়ি খেয়ে দিবেন, আর কথা কইলে হইবে না। কোন হরের জন্য ওদের ফিরে নেওয়া আছে কথা বলতে, যে কথা বলতে চাইছিলাম, যে যখন নাকি সে পানি পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা দাঁড়াও, আজকে 1 গ্লাস পানির বিনিময়ে 1000 বছর ইবাদতের সওয়াব তুমি দিয়া দিলা। আর তোমাকে দুনিয়ার ভিতরে আমি যে লক্ষ লক্ষ হাজার হাজার গ্লাস পানি পান করালাম, এর বিনিময় আমাকে কি দিবা? এই বিনিময় দিয়া তারপর সামনে যাও। বান্দা সেজদায় পড়ে কান্দে আর বলবে, মালিক তোমার রহমত ছাড়া বেহেশতে যাওয়ার কোনো উপায় নাই। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমরা নামাজ পড়ি কেন? আমার মালিকের হুকুম পালন করার জন্যে। বলেন কথা ঠিক কিনা? আমরা রোজা রাখি কেন? বলেন মালিকের হুকুম পালন করার জন্যে। আমরা পর্দা কেন করি? মালিকের হুকুম পালন করি। আমরা হজ যাকাত আদায় কেন করি? মালিকের হুকুম পালন করি। আমরা সুন্নাত তরিকায় কেন চলি? মালিকের হুকুম পালন করি। কিন্তু সবসময় মনে রাখো, আমার মালিক কিন্তু বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার মালিক বলেন, আমি বেনিয়াজ বেপরোয়া। তামাম দুনিয়ার সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত যদি আমার নাফরমানি করতে থাকে, এতে আমার কোনো ক্ষতি নাই। কিয়ামত পর্যন্ত যদি সমস্ত বান্দা বান্দি সেজদায় পড়িয়া আমার শুকরিয়া আদায় করে, এতে আমার কোনো 1 বিন্দু লাভ নাই। আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, তোমার আমার নামাজ দিয়ে আমার মালিক কি করবেন? আমার মালিকের কি কোনো নামাজের দরকার আছে? ওটা আসতে বলে দরকার আছে? আমাদের রোজার তার কোনো দরকার আছে? অন্যান্য হজ যাকাত আমাদের কোনো আল্লাহর দরকার আছে? তাহলে আমরা পালন করি কেন? বলেন, হুকুম পালন করি। আবার জোরে বলেন। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনছেন, নামাজ পড়ি, মালিকের হুকুম পালন করি। মালিক বলেন, আকিমুস সালাহ,
তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, এর জন্যই তো আমরা নামাজ পড়ি। কথা বলে না? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মালিক রোজা ফরজ করছেন, এর জন্যই তো আমরা রমজান মাসে রোজা রাখি। কথা বলে না? যেই মালিক নামাজের হুকুম দিলেন, সেই মালিক তো কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক বলেন আকিমুদ্দিন। আকিমুস সালাহ হুকুম আর আকিমুদ্দিনের হুকুমের ভিতরে পার্থক্য কি? আসতে বলে আকিমুস সালাহ আমরের সিগে যদি হয়, আকিমুদ্দিন কোন সিগে? আসতে বলে। হ্যাঁ, তাই তুমি রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য তুমি যদি বলো আমি রাজনীতি করি না, তা তুমি কোন নীতিটা করো? জোরে বলার কথা ঠিক না? বা ঠিক দরবেশ হয়েছে। হ্যাঁ, আমার মালিকের কাছে তোমার আমার ইবাদত কোনো মূল্য আছে? আমার মালিক দেবের হুকুম অনুযায়ী চলি কিনা, এই জন্য আমাদের দুনিয়াতে পাঠাইছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার জন্য, পরীক্ষার হলের মতো যে আমার হুকুম অনুযায়ী কে চলে কে চলে না। কথা ঠিক কিনা? তাইলে সর্বপ্রথম আমাদের ঈমানকে নির্ভেজাল করতে হবে। কি কি নির্ভেজাল? কি? সবাই মুখ খুলে বলেন কি? আবার মুখ খুলে বলেন। ঈমান যদি নির্ভেজাল না হয়, সামনে যে বলবো আর একটা কাজ আমল, আমলের কোনো মূল্য নাই। এই জন্য ঈমানকে সর্বপ্রথম নির্ভেজাল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। হাদিস শুনেন না? আসতে বলে কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি বলেন? তোমাদের ঈমানকে নির্ভেজাল করো, তোমাদের ঈমানকে স্বচ্ছ করো। যদি ঈমান তোমাদের স্বচ্ছ নির্ভেজাল হয়, অল্প আমল নেক করবা, নাজাত পাইয়া জান্নাতে চলে যাবা। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই মুখ খুলে বলেন কি বলছেন? তাহলে ঈমান কি করা লাগবে? বলেন নির্ভেজাল। আবার বলেন। এখন বলেন আইন দেওয়ার মালিক কে? মুখ খুলে বলছেন না চৌকিরে বসে দিয়েছ? বলেন আল্লাহ। ক্ষমতার মালিক কে? হ্যাঁ, তাহলে আইন দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। তাই আব্রাহাম লিঙ্কন পাইলেন কই? মাও সুতুন পাইলেন কই? লেনিন পাইলেন কোথায়? কার্ল মার্কস পাইলেন কোথায়? এই ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু তা পাইলেন কোথায়? আছে কোথায়? এই জোরে বলে পাওয়া যায়? যায় যায় কোনোদিন পাওয়া যায়? তবে এর পরেও যদি কেউ এদিকে ওদিকে ঘোরে, তাহলে সেই আল্লাহর বান্দা বান্দীদেরকে শুনেই রেখে যায়। কিয়ামতের ময়দানে ওই সত্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে কি একজন দুইজন না সব মানুষ? আবার একটু মুখ খুলে বলেন। প্রত্যেকটা মানুষকে আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এই যে কোরআন কারীমে আয়াত শুনাইছে। ডাকার পরে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চলে যা। এক কথায় তোমার নেতা নেত্রীর যেখানে জায়গা, আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। এই কি কোরআন কারীমের আয়াত না ভিন্ন বানাইয়ে বলছি? তাহলে অনেকে এই কথা শুনতেছে না, তাহলে এই আয়াত বাদ দেব? আসতে বলে বাদ দেব? তাইলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তার দলের নেতা নেত্রীর যেদিকে রাস্তা, আল্লাহ বলবেন তোরও সেই রাস্তা, তোর নেতা নেত্রীর যেখানে জায়গা তোরও সেখানে যাও। কি বুঝে আসতে চায় না? না আসে?
এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দা আলে মা বোনে যারা শুনতেছে, বুখারী শরীফ হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় মুখস্থ কইরা বাড়ি করে যাওয়া লাগবে, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলেন বলেন, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। কথা ঠিক কিনা? এই দিনের বুঝ আল্লাহ অনেক মুসলমানদের ভিতরে এমন ভাবে দান করছে, আল্লাহু আকবার। আমার মনে আছে সরবনা ইউনিয়নে আমি যখন 2003 সালে নির্বাচনে চেয়ারম্যান হিসেবে ক্যান্ডিডেট হয়েছি, মানে নির্বাচনের চেয়ারম্যান হিসেবে দাঁড়াইছি। সোজা যেটা বসে দাঁড়াবার পরে এই আল্লাহর বান্দীদের মধ্যে আল্লাহ দিনের কত মোহাব্বত আছে শোনেন, পর্দালে মা বোনরা শুনে রাখেন। এখন ওই আল্লাহর বান্দির স্বামী আসিল আমাদের বিরুদ্ধে, মানে ইসলামের বিরুদ্ধে, অন্য দলের। এখন ওই আল্লাহর বান্দি ঘরের স্ত্রী, সে সিদ্ধান্ত নিয়েছে ভোট দেবে ইসলামের পক্ষে আমাকে। আর স্বামী বলতেছে কথার কথা, তোরে খাওয়াইল আমি, ভরণ পোষণ দেই আমি, এই পোশাক দেখি না দেই আমি, আমার কথা শুনবি না, তুই ভোট দিবি আমার কথার বাইরে। ঝগড়া বাজতে এক পর্যায়ে এমন বদমাইশ ওই স্বামীরা, ও ছুরি না জানি দাও দিয়া ওর হাতের উপরে কোপতেছে, নাউযুবিল্লাহ মিন জালিক। তখন একটা আঙ্গুল কাটতে পড়ে গেছে। কথা বলছেন? তারপর ওই আল্লাহর বান্দি তাকে ওই আঙ্গুল কাটার পরেও ইসলামের পক্ষে ভোট দেওয়া থেকে ফিরেতে পারে না, ও ভোট দিছেই দেশ। কেমন বুঝতেছে? আর এক শ্রেণী বর্তমানে শোনা যায় 1000 টাকা, 5000 টাকা। এই বর্তমানে একটা ইলিশ মাছের দাম 5000 টাকা। তাই তোর ইমানের দামে একটা ইলিশ মাছের দামও হয় নাই? একটা ছাগলের দাম আছে 20,000 30,000 টাকা। তাই তোমার ইমান একটা ছাগলের দামও হয় নাই? হ্যাঁ, বর্তমানে এক সিনেমার বাগানরা আছে, পর্দালে মা বোনেরা আছে, আল্লাহ মাফ করুক, নাই এইটাই ভালো, একদারও থাকতে হবে। আছে তো কিছু থাকতে পারে, কথা ঠিক না ভাই? ঠিক। এই 500 টাকার বিনিময় ইমান বিক্রি করে। আল্লাহ মাফ করিয়ে দেন, আমাকে সহ সবাইকে মাফ করে দেন। এই জোরে বলে কথা ঠিক কিনা? দেখেন দিনের জজবা কিভাবে তাদের ভিতরে আল্লাহ ঢুকাইছে। এই লক্ষ্মীপুর এক আল্লাহর বান্দা আর্মিতে চাকরি করত, ক্যাপ্টেন ছিল, আর্মির ক্যাপ্টেন, বুঝছেন? আল্লাহর বান্দা আল্লাহ এমন দিনের বুঝ দিছে, একা ইসলামী আন্দোলনের পক্ষে প্রায় 700-র মতো সদস্য বানাইছে। চরমনাইতে তালিম তরবিয়াতে আসছে। আসার পরে বলতেছে, হুজুর সদস্য ফরম কিন্তু এখন আমার পকেটে আছে। মানে লক্ষ্যবিদ্যা চরমনাই আইছে তালিম তরবিয়াতে, সেই বুঝছে, সেখানে ওই সদস্য বড় পকেটে। কেমন আল্লাহ ভিতরে জজবা, দিনের পক্ষে একটা লোক যদি আনতে পারি, কিয়ামতের ময়দানে তো আল্লাহ ওসিলা ধরে ধরে মাফ করবে। কথা বলে না? তাহলে একটা লোক যদি আমি জাহান্নামের রাস্তা থেকে যদি বেহেশতের রাস্তায় উঠিয়ে দিতে পারি, এই ওসিলায় যদি আল্লাহ আমাকে মাফ করিয়ে দেয়। সে এখন গেছে আমেরিকায়, সেখানে এমনভাবে কাজের গতি বাড়াইছে, কয়েকদিন আগে আমেরিকায় আমরা কমিটি বানাইছি, সেই কমিটির ভিতরে এই আল্লাহর বান্দা সেখানে যাইয়া সেক্রেটারি হয়ে গেছে। তাইলে বুঝা গেল সে আলেম না, তারপরও দিনের বুঝ একটা জ্বালাপোড়া কিভাবে ভিতরে তৈরি হয়েছে।
আর এক শ্রেণী বর্তমানে আছে পেট ডলে খায় ঘুমায় আর গরু ছাগলের মতে আগে আর মতে জীবন শেষ করিয়া এইবার মাটির তলে যাইও এইবার মাটির লেগে মিলিয়া যায়। কি আছে না? ওরা চিন্তা করে আমাদের জীবন গরু ছাগলের মতোই। কি শোনেন, 53 বছর বাংলাদেশ স্বাধীনতার বয়স শেষ, 54 বছর চলছে। কি যেই দেশের ভিতরে 92 জনের মতো মুসলমান 100-র মধ্যে, যেই দেশের ভিতরে আলেম ওলামা তোলাবার অভাব নাই, কথা হয়, যেই দেশকে মসজিদের নগরী বলা হয়, ঢাকা বাংলাদেশের রাজধানী, সেই দেশের মধ্যে ইসলাম নামক এই নীতি আদর্শটা পরাজিত। কথা বলে না? তাই পরাজিত যদি হয় তখন আল্লাহ রসুলের সামনে কি উত্তর দেবা? আল্লাহর সামনে কি উত্তর দিবা? এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, পীর মুরিদি বড় মজার জিনিস। পীর মুরিদি কি সম্মানের কোনো অভাব আছে? মন্ত্রীরা এমপিরা আইসা পায়ে সালাম দেবে, মাথাটা নিচু করিয়া দেবে, হুজুর আমার জন্য একটু দোয়া করে। এমপির এসে সম্মান দেখায়, মন্ত্রী এসে সম্মান দেখায়, হাদিয়া তোহফার অভাব নাই। এই কিন্তু রাজনীতি পটটা তো কাটাযুক্ত পিচ্ছিল। এই রাজনীতি করতে যাইয়া এখন বাংলাদেশে আমাদেরকে মারিয়ে ফেলাবার জন্য, সাইজ করার জন্য একদল ঘোষণা দেয় না? না শোনেন নাই? শোনেন কিছু আমাদেরকে আবার বলে না, এই এই মিথ্যা এবং কি নেশা খায় মিথ্যা বলে সাহেব স্লোগান শোনেন না? এই পথে যদি না থাকতাম তাহলে এই গালি শোনা লাগবে? এই যারাই গালি দিয়ে হেরাই দিয়ে ফাউ শুয়ে সালাম দিয়ে দোয়া চায়, এই পথে নামার পরেই তো এখন গালাগালি শুরু হয়েছে। এরপরে আবার জেলে দেওয়ার ভয়ও তো দেখায়, জানের হুমকিও তো দেয়। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি চরম নারফি, এটা কি খুব সাংঘাতিক পরিস্থিতি আল্লাহ ঘটাই দিয়েছে না? সেখানে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বগুড়ায়, সেখানে হয়েছে আপনার কোন থানাতে মিরপুর, সেখানে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার গাড়ির উপর আক্রমণ কইরা গাড়ির কাজ পর্যন্ত ভেঙে ফেলাইছে। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে 18টা পর্যন্ত কেস হয়েছিল এই বাংলাদেশে। আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমিও কিন্তু প্রায় 8টার মতো কেস আমার বিরুদ্ধে দিছিল। আমি কিন্তু জেলের ভাত, জেলের ওই মোটা ডাই রুটি আর ডাই ও কিন্তু আমিও খাইয়ে আসছি, অর্থাৎ জেলে কিন্তু গেছিলাম। কি জন্য জেলে গেছিলাম হ্যাঁ জানবেন না? ওই সময় বিএনপির এক নেতা আমাদের বিরুদ্ধে কেস দিয়েছিল। আমি নাকি এবং আমার ছোট ভাই মুফতি ফজল করিম, আমাদের মেজো ভাই মাদানী মোসাদ্দিক বিল্লাল মাদানী, আমার সৈয়দ মোহাম্মদ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের, আমার 4-5 ভাইয়ের বিরুদ্ধে এবার আরো অনেকের মিলাইয়া কেস দিয়েছে। বিএনপির এক নেতার পকেট থেকে আমি নাকি 5,000 টাকা ছিনতাই করে নিয়েছি। কথা বুঝছে? এই কেস দিয়েছে। কেস দেওয়ার পরে দেখেন কোন দেশে বসবাস করেন, যেখানে ঘটনা দেখাইছে সেখানে আমি উপস্থিত ছিলাম না। বিশেষের এক বাজার ছিলেন তো, আমি এসেছিলাম তখন বাড়িতে, আমার চোখে আসলে অসুখ, মানে সাংঘাতিক, চোখ দিয়ে চাইতেই কষ্ট, এরকম অবস্থা। তাই সেখানে বরিশাল আদালত ম্যাজিস্ট্রেট এই গ্রাউন্ডের উপরে আমাদেরকে 5 বছর সাজা দিয়ে দিচ্ছে। কয় বছর? এখন আমাদের বিরুদ্ধে 5 বছর সাজা দেওয়ার পরে আমাদের জেলে যাওয়া লাগছে। জেলে যাইয়া রুটি আর ডাল তেল খাইটাই আসছে। আসার পরে হাইকোর্ট করলাম, সেখান থেকে জামিন দিল। ওরা পাওয়ারে ক্ষমতায় সঙ্গে সঙ্গে ওই রায়কে ভ্যাকেট করিয়া আমরা সুপ্রিম কোর্ট ফুল সিঙ্গেল বেঞ্চে আবার 5 বছর সাজা বহল। এখন আমাদের কোর্ট কোথায়? ফুল বেঞ্চ। কথা কয় না? এখন ফুল বেঞ্চে আমরা আবার আপিল করব, যেই বিচারক সিঙ্গেল বেঞ্চে আমাদের বিরুদ্ধে রায় দিয়েছে সাজা বহল, কয়েকদিনের ব্যবধানে ওই বিচারক প্রধান বিচারপতি হয়ে গেছে। এখন আমরা যদি আপিল করি তাহলে আবার তার কোর্টে করতে হবে।
এখন আমাদের হুঁশ আছে, তাহলে খোদা না কাছে আমার মতো একটা ছেলে যদি 5 বছর জেলে কাটায়, আমার জীবনের কি থাকে? কোন দেশে বসবাস করে? তাহলে এই রাজনীতি পিচ্ছিল, এই কাটাযুক্ত পথে যদি না নামতাম, তাহলে এই ঘটনা ঘটতো? কথা বলে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো যে অনেকে তো মনে করেন যে মনে হয় সব মনে হয় বিশ্বে বেড়া ক্ষমতার লোভের জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য, সম্পদের জন্য রাজনীতি করে। ওরে পাগল না, আমরা রাজনীতি করি আল্লাহর হুকুম পালন করার জন্য। যদি তাই না করতাম, তাহলে 1987 সাল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। কত বছর? এখন কত বছর হয়? আর 30 বছর। আমাদের দলীয় একজন এমপি মন্ত্রী কিন্তু সংসদে গেছে? হ্যাঁ, তাহলে আমাদের সুযোগ ছিল না? আসতে বলে সুযোগের শেষ ছিল না। এই যে 2024 আওয়ামী লীগ কত চেষ্টা করছে আমাদেরকে বিরোধী দল পর্যন্ত বানাবার, কত অপার দেশে, কত এমপি, কত মন্ত্রী, কত টাকা, এত আমি জানি। বিএনপি এখনো কত চেষ্টা করতেছে, এত আপনারা জানেন না, তো আমি জানি। কিন্তু আমরা যদি সুযোগ চাইতাম, এরকম 2, 1, 5, 10 এমপি আল্লাহর মধ্যে আমরা পাই না, মন্ত্রী তো 2, 1টা পাই না, কিন্তু আমরা গেছি, যাইনি। কেন যাইনি? এর জন্যে এই সাদাবাজদের, এই খুনিদের, এই জালেমদের, এই গুমিদের, যারা দেশের টাকা বিদেশে পাচার করে, মিথ্যা কেস দিয়া লক্ষ লক্ষ মানুষের জীবন শেষ করে, এই অপরাধীদের, মিথ্যুকদের, জালেমদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যবহৃত হয় না। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমাদের বাজানদেরকে বলবো, আপনারা এইসব বোঝেন, আমরা বুঝে কিছু বুঝি না। টাকার অফার বুঝে আমাদের কাছে আসে না, আসতে বলে। হ্যাঁ, মন্ত্রী তো এমপির প্রস্তাব বুঝি আসে না, না আসে না। তারপরে কাটাযুক্ত পথ কেন? আকিমুদ্দিন 53 বছর পর্যন্ত যেই দেশটার ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, সেই দেশের মধ্যে 53-54 বছরে ইসলামী নীতি আদর্শটা পরাজিত। যখন কিয়ামতের ময়দানে উঠবা, এ আল্লাহর হাবিবের সামনে যখন যাবা, দিন কে सूरज डूब रही है हम लोगों की सामने, रोज़े महशर क्या जब है मुस्तफा की सामने। তখন কি জবাব দেবা? এই জবাব দেওয়ার জন্যই এত ভয়, এত পিচ্ছিল পথ, এত কাটাযুক্ত পথ, এত কষ্ট, এত কষ্টের অর্জিত সম্পদ টাকা খরচ কইরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের জন্যে আল্লাহর ফজল করমে চেষ্টা করতেছি। কে শুনবে, কে শুনবে না, কে ডাকে সাড়া দেবে, কে যাবে না। তোর ডাকে যদি কেউ সাড়া না দেয়, একলা চলো রে। এই বলে কথা ঠিক যাবে। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আমার ডানে, আমার বামে, আমার পিছনে, আমার সামনে, এমনকি আমার স্ত্রীও যদি না থাকে, আমার ছেলে সন্তানও যদি না থাকে, আমার আত্মীয় স্বজন যদি না থাকে, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে যখন উঠে আমার মালিক বলবে, ফজলুল করিম, আমার জমিনে আমার দিন রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের জন্যে তুমি কি চেষ্টা করছিলা? কোরআন এবং হাদিস অনুযায়ী যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে বুঝাতে না পারবে, আমি ফজলুল করিম এই কাঁটাযুক্ত পথ থেকে ফিরে আসবো না। আমি প্রয়োজন বোধে একা আমি ফজলুল করিম দাঁড়ায় থাকবো। এই পুরান মুজাহিদিরা মনে আছে? মনে আছে? জোরে কা মনে আছে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, হাকিকত সে তু দুনিয়া বেখবর হ্যায়,
दुनिया की नुमाइश पर नजर है। हे बड़लोक আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হে সম্মানিত আমার বাবারা, হে দুনিয়া আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, হে পর্দার মা বোনেরা, হে শিক্ষিত আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে পর্দার মা বোনেরা, দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, তারপরে নিজের কাছে প্রশ্ন করো, তারপর উত্তর নিয়ে কবরে রওনা করো। কারণ কোন কবর, যেই কবরে বাতি নাই সাথীও নাই, যেই কবরে বিছানাও নাই, বালিশও নাই, ঘরও নাই, যেই কবরে তোমার সন্তান নাই, যেই কবরে তোমার স্ত্রী আত্মীয় স্বজন স্বামী নাই, যেই কবরে তোমার নেতা নাই, যেই কবরে তোমার দলের নেত্রীও নাই, যেই কবরের মধ্যে তোমার আত্মীয় স্বজন কেউ নাই, নাফরমান ডানের দিকে তাকাবে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন নাফরমান দিক বিদিক হারাইয়া আমার আল্লাহকে অসহায় ভাবে ডাকবে, হে আমার আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমার মালিক উত্তর দিবে, ওরে নেমুখ হারাম দুনিয়ার মধ্যে তোকে আমি পাঠাইছিলাম, স্বাধীনতা দান করছিলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে। বাজার ছাত্রছাত্রী পরীক্ষার হলের ভিতরে পরীক্ষা দেয়, 3 ঘন্টার জন্য স্বাধীনতা দেওয়া হয়, যা মনে কয় তা লাগবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই। যদি বাধা দেয় স্বাধীনতা থাকে না, পরীক্ষার হলও থাকে না। আমার মালিক দুনিয়াতে পাঠাইয়া পরীক্ষার হলে স্বাধীনতা দান করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হারে উহুদের ময়দানে কাফেররা এমন ভাবে আক্রমণ করলো, আল্লাহর হাবিবের মাথা মোবারকের মধ্যে হেলমেট ভাইঙ্গা ঢুইকা পড়লো, শরীর মোবারক থেকে রক্ত বের হইয়া জুতো মোবারক পর্যন্ত আটকে গেল। আল্লাহর হাবিব দাঁড়াইয়া থাকতে পারে না, জমিনের ভিতরে ধারাস করে পইরা গেল। শয়তান ঘোষণা করাইল কুতিলা মুহাম্মদ, নাউযুবিল্লাহ। বাজান আল্লাহর হাবিব তাকে নিয়ে যে গুহার ভিতরে রাখছিল, যাইয়া মদিনা শরীফ দেখো, সেই গুহাটা আমি কাছে যাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে আসছি। স্বাধীনতার মধ্যে আল্লাহর হাবিবের উপরে আক্রমণ। আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতার মধ্যে কাফেরদেরকে কিছু বলে নাই, আরে তায়েফের ময়দানে আল্লাহর রাসূলকে এমন ভাবে মারলো আল্লাহর হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতার মধ্যে কাফেরদেরকে কিছু বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে সবুর কর, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ, মাতাউন কালীলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। এ আমার মুমিন বান্দা বান্দীরা, আরে দুনিয়াদার এবং কাফেরদের শান শওকত অট্টালিকা, ওদের গাড়ি বাড়ি দেখা, ওদের ক্ষমতা দেখা তোমরা যেন ধোকার ভিতরে না পড়ো। কারণ ওদের এই বাড়ি গাড়ি ধন সম্পদ, ওদের এই মাতুব্বারি সরদারি অল্প কয়েকদিনের জন্য, এরপরে আমি ওদের জন্য জায়গা বানায় রাখলাম জাহান্নাম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, হাকিকত সে তো দুনিয়া মে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর
নজর হ্যায়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ শান্তি কোনোদিন পায় নাই, কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কাম লাবিস না, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দিবে, লাবিস না ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম। আর একজন বলবেন, না না, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে দুনিয়ার ভিতরে আমরা কতদিন ছিলাম। ফাস আলিল আদিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম, এরকমই তো আমার কাছে দুনিয়া মনে হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়া শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। তবে সবসময় মনে রাখো, কিয়ামতের ময়দানে আমার মালিক ওসিলা ধইরা ধইরা মাফ করতে থাকবে। বাজার, আমার মালিক যখন কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে জিজ্ঞাসা করবে, হে রেজাউল করিম, হে আব্দুল করিম, হে রহিমা খাতুন, কি নিয়ে আমার দরবারে আসছো? যদি বলতে পারে, মালিক কি নিয়ে আসছি তা জানি না, তবে আমি তোমার পক্ষের লোক, এতটুকু যদি বলতে পারি, পক্ষের লোককে কেউ কোনোদিন বিপদে ফেলায় না। তাই না তার কুদরাতি কুলের মধ্যে জাগা না দিয়া পারবে না। আমার বাজানদেরকে জিজ্ঞেস করতে চাই, পর্দারে মা বোনেরা যারা আছেন, আমি জিজ্ঞেস করতে চাই, কিয়ামতের ময়দানে যখন মালিক জিজ্ঞেস করবে কি নিয়ে আসছো, যেন বলতে পারি, মালিক আমি তোমার পক্ষের লোক। এরকম বলার জন্য, এরকম পক্ষের লোক মালিকের দরবারে তৈরি হওয়ার জন্য কে কে রাজি আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাত উঠা, মালিক দেখো, আল্লাহর বান্দিরা হাত উঠা, মালিক দেখো, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ কয়ে হাত নামাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন। दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर क्या जब है मुस्तफा के सामने। अल्लाहुम्मा आमीन। एक घरेर मेये लोकेरा हाथ उठाओ, गुनार कथा मने करो, दू चोखेर पानी फेलाओ, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝাও রে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হবে। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবে না। আল্লাহ আপনি একটি মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দেন। সন্তান মারা গেলে চোখের ভিতরে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে।
তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাইয়ের উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ অনেকে অসুস্থ, আমাদের ওই ভাই দায়িত্বশীল অসুস্থ, তাকে পুরোপুরি আপনি সুস্থ করে দেন। আমি আমরা যারা অসুস্থ আমাদের সবাইকে সুস্থ করে দেন। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলছে জানি না, সবার দেরের নেক মাকসাদ পুরা করে দেন। আল্লাহ এই যে কমপ্লেক্সকে আপনি মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স হিসেবে কবুল করে নেন। আল্লাহ জমিদানকারী এবং যারা সহযোগিতা করতেছে সবাইকে দুনিয়া ও আখিরাতে শান্তির ব্যবস্থা করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।